আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন তখন পৃথিবী প্রবলভাবে দুলতে শুরু করে। তিনি পাহাড় পর্বত সৃষ্টি করে তা পৃথিবীর উপর স্থাপন করেন, ফলে পৃথিবী স্থির হয়ে যায়। পাহাড় পর্বতের মজবুতি দেখে ফেরেশতাগণ বিস্মিত হয়ে বলেন, হে প্রভু, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্ত আর কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, লোহা। তারা বললেন, হে প্রভু, আপনার সৃষ্টির মধ্যে লোহার চাইতে মজবুত ও কঠিন আর কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আগুন। তারা আবার বললেন, হে প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে শক্তিশালী ও তীব্র আর কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, পানি। তারা পুনরায় বললেন, হে রব, আপনার সৃষ্টির মধ্যে পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, বায়ু। অবশেষে ফেরেশতাগণ বললেন, হে প্রভু, আপনার সৃষ্টির মধ্যে বায়ুর চাইতে শক্তিশালী ও প্রবল আর কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, সে আদম সন্তান যে ডান হাতে দান সাদাকা করলে তার বাম হাতের কাছেও তা অজ্ঞাত থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের ন্যায় যে বমি করে পরে তা পুনরায় খেয়ে ফেলে।